টাকা পয়সা মানুষকে সুখ দেয় না, সুন্দর চেহারা মানুষকে সুখ দেয় না, টাইলস লাগানো বাড়িঘর মানুষকে সুখ দেয় না গো, বিউটি পার্লারে সাজলে মানুষকে সুখ দেয় না, দামি পোশাক পরিয়া রাস্তাঘাটে চললে মনের সুখ মিলে না। টাকা পয়সার সুন্দর চেহারা আর টাইলস লাগানো বিল্ডিং বাড়ি যদি মানুষকে সুখ দিত, তে মানুষ রাত্রিবেলারে ভাই ঘুমোর ট্যাবলেট খাইয়া ঘুমাইল না। গৌরী বিনা সুখ দিতে নাই অন্যজন, আর তাকিলে তোমার বিদ্যা কুলে কোটি কোটি ধন। যেদিন আমরা মানব কুলে আসলাম, আসার সময়ে সবাই একটা নদী পাড়ি দিলাম। ওই নদীটার নাম হলো ভব নদী। কেউ অস্বীকার করতে পারবানি? আসার সময় নারী পুরুষ সারা ইজি সবাই একটা নদী পাড়ি দিছিনি। ওই নদীর নাম কি মা? ভব নদী। যেদিন ফাড়ি দিছি কেউ খাফল লইয়া আইসিনি, নারী পুরুষ উলঙ্গ আইছিলেন, তাই কেউ অস্বীকার করে যেতে পারতা নাই। পারমুনি দাদা? কিন্তু যেদিন সুন্দরে পৃথিবীতে জন্ম নিলাম, শিশুকালে চলে গেল মায়ের কুলে হেলিয়া দুলিয়া, যৌবনে কালে চলে গেল বন্ধুদের সাথে মাঠে ঘাটে খেলাধুলা রঙ্গ তামাশা করিয়া। শিশুকাল চলে যায় মায়ের স্তনদুগ্ধ পান করিয়া আর হেলিয়া দুলিয়া। আর যখন যৌবনকালে প্রদানপণ করলাম, মাঠে ঘাটে বন্ধুদের সাথে রঙ্গ তামাশা করিয়া জীবন কাটাইলাম। আর যেদিন আমার কালো চুল সাদা হয়ে গেল, যেদিনই ধীরে ধীরে চোখের পাওয়ার কমে গেল, যেদিন আমার হাঁটিতে চরণ চলে না, দাঁড়াইলে মাথায় ঘুরায়, সেদিন দেখলাম গৌর হরি বিনে এই জগতে আপন বন্ধু আমার আর কেহ নাই। তখন কি করি আমরা? দিনে দিনে আমাদের শেষের দিনে সেই তিতাব জ্বালার কথা চিন্তা করি। আমার পরিণামে কি হবে, আমার অন্তিমকালে আমার শেষের দিনে কি হবে। আমি সারাটা জীবন যে ভগবানের সেবায় না লেগে আমি যে রঙ্গরেসে আমার জীবনটা কাটিয়ে দিলাম। যেদিন আমরা মারা যাব, মারা যাওয়ার পরে সবাইকে একটা নদী পাড়ি দিতে হবে। ওই নদীটার নাম কি মা? ওই নদীটার নাম কি গো? যেদিন মারা যাইমু ওই নদীটার নাম বৈতরণী নদী। আপনাদের কানাইঘাট উপজেলায় আমাদের সনাতন ধর্মের এমন কোনো মানুষ নাইনি যে ব্যাংক 5-6 কোটি টাকা নাই। কানাইঘাট নাইনি যে 10 কোটি 5 কোটি টাকার সনাতন ধর্মের মানুষ নাইনি। 10 লাখ 20 লাখ টাকা নাইনি। তে মারা যাওয়ার পরে কুমড়ো করে 2-4 লাখ লইয়া যাওয়া যাইবনি? কথা কইন না কেন? মারা যাওয়ার পরে টুমরো করে 2-4 লাখ লইয়া যাওয়া যাইবনি? বলেও নদী কান্তা টেলা মারি ভার করে দিলাও রে, বা খানার ঘাটর কেউ দেখতো নাই, যাওয়া যাইবনি? ব্যাংকর টাকা ব্যাংক থাকবো, বাড়ির বিল্ডিং দন ঔষধ সব পড়ে রবে, আপনাকে শূন্য হাতে যেতে হবে। ছেলেরে বেলা কইয়া রাখলো, ও বেটা তোর লাগি তোরে বাবা 2-3 কোটি টাকা রাখছি, এক কাম করিস, যেদিন আমি মারা যাইমু আমার টুমরোর মধ্যে 2-4 লাখ টাকা দিস রে বাবা। ছেলে মনে করেন বাবার কথা রাখতে দিলাই, বলে বাবাই অত টাকা তুইয়া গেছেন, 2-4 লাখ কইছেন দিলাই না কি? তো বড় জোরে আপনি শ্মশান ঘাট লইয়া যাইবা, বাদে তো শেষ। টাকা পয়সা যাইব নিবা দাদা? কিতা যাইব? একমাত্র যাবে মধুমাকা কৃষ্ণ নাম। টাকা পয়সা যাইবনি, ঠেলা মারিয়া ভার করিয়া যাওয়া যাইবনি বলে কেউ দেখতো না, কেউ 4 লাখ নৌকরে বাগানটা পার করে দিলাও। একমাত্র যাবে মধুমাকা কৃষ্ণ নাম। সবাই দুটি হাত তুলেন। যে নাম আমাদের ইহকালের পরকালের পরম বন্ধু, আর গতি নাই কিছু। সবাই দুটি হাত তুলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম সবাই মিলা উলুধ্বনি মায়েরা সবাই উলুধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। জয় জয় মহাপ্রভু কি মায়েরা জয় কন্যা বয় কই তে ধ্বনি শোনা যায় না একটু প্রাণ ভরে ধ্বনি করবেন জয় জয় মহাপ্রভু কি এখনো হয় নাই উলুধ্বনি ভরে দিবা আগে মহাপ্রভুর ধ্বনিও যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ সে ছাড়া আমাদের গতি আসেনি মা তার বাড়ি কই সেই মহাপ্রভুর বাড়ি কোথায় দাদা আমাদের ঢাকা দক্ষিণ নাইনি মহাপ্রভুর বাড়ি তাহলে সেই মহাপ্রভুর একটু ধ্বনি করেন সবাই মিলে জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি হরিব পাইলাম কয়জন দুইজন একজনের বাড়ি বিয়ানীবাজার পণ্ডিতপাড়া যার নামে অঙ্গন করে দিলে আর যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার সচিমায়ের দুলালিয়া শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু তার বাড়ি হচ্ছে ঢাকা দক্ষিণ কয়জন দুইজন এবার আসেন আসল জন যিনি আমার গৌর হরিকে আনলেন তার বাড়ি কই সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে যার মায়ের নামে ছিল নাবাদেবী পিতার নামে ছিল কুপের আচার্য যিনি শান্তিপুরের বাবলা তলায় বসিয়া 14 বৎসর কোনো খাওয়া দাওয়া নাই কয়দিন আগে ফোনা তীর্থ দামি বারুনি স্নান গেছে নানি দাদা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ সেখানে উপনীত হয় ওই যে নদীতে স্নান করেন ওই নদীর নাম কি যে নদীতে স্নান করলেন গিয়ে কে কে গিয়েছেন দেখি হাতটা তুলি যারা ফোনা তীর্থ দামে গিয়েছেন হাতটা তুলবি হরিবল তো যে নদীতে স্নান করলেন ওই নদীটার নাম কি দাদা জাদুকাটা নদী সেখানে সর্বতীর্থকে আহ্বান করেছিলেন সেটার অনেক কথা সেই অদ্বৈত প্রভু শান্তিপুরের বাবলা তলায় বসিয়া আমার মহাপ্রভুকে ডেকেছিলেন প্রতিদিন তুলসী পত্র ছাড়েন এটা বাইটল যায় আর যেদিন 14 বৎসর পূর্ণ হলো সেই দিন দেখা যায় এটা কতদিন মা 14 বৎসর আমরা 14 মিনিট কীর্তনে বইতাম পারি না হাতে ভাবে সাবানি কামড়ানি শুরু হয়ে যায় আপনাদের কথা বলছি না মা আপনাদের পায়ে ধরে বলছি দেবতাকে এখানে আর মন যায় কি ফসাদর ডেকে ইগুর যন্ত্রণা যখন আরম্ভ হয়ে যায় কই রে ভাই আমার হন লইয়াছ কিন্তু একটা দিন কীর্তনে আইয়া মন স্থির করে বসতে পারি না যে আজকে কীর্তন শ্রবণী করে ভগবানের নাম শ্রবণী করে দেহ ভাণ্ডরা যেন পরিপূর্ণ করে এখান থেকে উঠে যাইতে পারি বৃন্দাবনের যারা ব্রজগোপী এই দেখেন তাদের এখনো ঘুমটা দেখা যায় এতটুকু লম্বা ঘুমটা কেন আপনাদের আশীর্বাদে আমি বৃন্দাবনে কীর্তন করেছি বেশ কয়েকবার ভারতের ওই রাধাকুণ্ডের পাশে কীর্তন করছি দেখি মায়েদের ঘুমটা অমনি ভাবে এতটুকু লম্বা তখন একজন মাকে আমি জিজ্ঞাসা করলাম যে আমাদের বাংলাদেশের মায়েদের ঘুমটা থাকে এইভাবে বাংলাদেশের মায়েদের ঘুমটা থাকে না এইভাবে আর আপনাদের ঘুমটা এইভাবে কেন তখন ব্রজবাসী একজন মা বলেছিলেন বাবারে আমরা কেন এইভাবে ঘুমটা দেই জানো এইভাবে ঘুমটা দেওয়ার অর্থ হলো আমরা নিজ স্বামী ব্যতীত আর জগৎ স্বামী ব্যতীত
পর পুরুষকে আমাদের মুখ দেখাতে চাই না। তাই তো তাদের নাম হয়েছিল ব্রজের গোপী। তারা নিজ স্বামী ব্যতীত আর জগৎ স্বামী ব্যতীত তারা পর পুরুষকে তাদের বদন দেখাতে চায় না। আমরা তো দাদা যাইরে না দিদি যাইরে 1 কিলোমিটার থেকে বুঝি। একজন মায়ের যে স্বামী আছে তার প্রমাণ কি? একজন মায়ের যে স্বামী আছে প্রমাণ কি গো? হাতের মধ্যে শাখা সিঁদুর থাকলে বুঝতে পারি ওই মায়ের একজন স্বামী দেবতা আছেন ঘরের মধ্যে, নাকি? আমরা যারা অবিবাহিত যুবক বন্ধুগণ, অবিবাহিত যারা বোনেরা, আমরা যে সনাতন ধর্মের আমাদের পরিচয় কি? গলায় যদি তুলসীর মালা থাকে, নাকি? এই দেখেন আমার গলায় একটা মালা। আমি ভারতের কীর্তনে বৃন্দাবনে একজন মা আমার কীর্তনে মুগ্ধ হয়ে ওনার নিজের গলার মালা আমার গলায় পরিয়ে দিলেন। আসর থেকে নামার পরে জিজ্ঞাসা করলেন, এই অল্প বয়সে এত সুন্দর কীর্তন করো, তোমার বাড়ি কই? যখন কইলাম আমার বাড়ি সিলেটে শ্রীহট্টে, ওই বৃন্দাবনের মা অষ্টাঙ্গে পড়ে গেলেন আমাকে প্রণাম করার জন্য। কেন? আমি দৌড় দিয়ে মাকে বললাম, আপনার বাড়ি বৃন্দাবনে রাধা কুণ্ডে, আপনি কেন আমাকে প্রণাম করছেন? সাথে সাথে বললেন, তুমি যে আমার গৌর দেশের মানুষ, ওই দেশের ভক্তকে প্রণাম করিলে মনে হয় আমার গৌর হরিকে প্রণাম করা হয়ে যায়। ওই দেশের ভক্তের বদন দর্শন করিলে মনে হয় আমার মহাপ্রভুকে সাক্ষাৎ দর্শন হয়ে যায়। ভক্ত যারা ভগবানকে ভালোবাসে তারা কখনো পাওয়ারওয়ালা চশমার মতো রে ভাই জগতে উঁচু নিচু বিচার করে না। জগতের সবাইকে তারা সমদৃষ্টিতে দেখে, তৃণাদপি শুনিছেন তরুণী না সহিষ্ণু না ও মানি না মানদেন কীর্তনিয়া সদা হরি। কিন্তু পারলাম না, আত্ময় অভিমানে দেহ ভরা। একদিনই পারলাম না এই দেহটা গৌরী সেবায় লাগাইতে। যেদিন আমার যৌবন কাল থেকে বৃদ্ধ কালে আসলাম, সেদিনই গৌরী চরণে কেঁদে কেঁদে বললাম, গৌরী হরি, এবারের জন্মটা তো আমার বিফলে গেল। আরে জানি না আমার মানব জন্ম হবে কিনা, তবে শেষ বয়সে শেষ কালে তোমার চরণে একটাই নিবেদন, এবারের জন্মটা তো আমার বিফলে গেল। হে গৌরী হরি, যদি তুমি আবার আমাকে কোনো ভাগ্যের ফলে আবার মানব কুলে জন্মে দাও, তাহলে কোনোদিন আমাকে আর ধনীর ঘরে জন্মে দিও না, আমাকে আরে কোনোদিনই কোটিপতির ঘরে জন্মে দিও না, আমাকে জন্ম দিও কাঙ্গালের ঘরে, ভিখারির ঘরে। তবে আমাকে একজন কৃষ্ণ ভক্তিমতী মা দিও, আমাকে একজন কৃষ্ণ ভক্ত বাবা দিও। আমি কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম নিয়ে হে গৌরী হরি, আমি তোমার চরণে এই নিবেদনে জানাই রাখি, আমি যেন কৃষ্ণ ভক্তি মায়ের ঘরে জন্ম নিয়ে, আমি কৃষ্ণ ভক্ত বাবার ঘরে জন্ম নিয়ে যেন ভক্তের চরণে দুলি অঙ্গে অঙ্গে মাকিতে অঙ্গে মাকিতে পারি হগে ভক্তের চরণ দুলি অঙ্গে মাখিতে অঙ্গে মাখিতে পারি। সবাই দুলি মাকে নেমন দিনার ভক্তের চরণ দুলি
এই অঙ্গে মাকিতে যেন অঙ্গে মাকিতে পারি হজে ভক্তের চরণ দুলি অঙ্গে মাখিতে অঙ্গে মাখিতে পারি ওই আমি দুলাই দিয়া ওই আমি দুলাই দিয়া গৌর হরিব আমি দুলাই দিয়ে গোনা গরি যেন ভক্তের চরণ দুলি এই অঙ্গে মাকিতে যেন অঙ্গে মাকিতে পারি সবাই মাকো ও মাকো অসবাই মাকো মাখো এর চরণ দুলি ওই অঙ্গে মাকো মাকো ও ভক্তের চরণ দুলি অসবাই মাখো মাখো এর চরণ দুলি ওরে আর হবে না আর হবে না সাদের মানব জন অঙ্গে মাকো মাকো ভক্তের চরণ দুলি হরে আরে হো আর হবে না সাদের মানব সবাই মাখো মাখো ভক্তের চরণ দুলি ওরে আর হবে না ওরে মানব দন মাকো মাকো ওরে চরণ দুলি হরে আর হবে না ওরে মানব জন মাখো মাখো চরণ দুলি ওরে আর হবে না ওরে মানব জন মাকো মাকো ওরে চরণ দুলি হরে আর